নমস্কার, সন্ধ্যের সমস্ত আপডেটেড খবর নিয়ে শুরু করছি সন্ধ্যের সুপার প্রাইম টাইম। এই মুহূর্তে নিউজ রুম থেকে আমি মঞ্জিরা আপনাদের সঙ্গে রয়েছে, স্টুডিও থেকে শর্মিষ্ঠা রয়েছে, আর নিউজ ডেস্ক থেকে শুভজিৎ মিত্রও রয়েছে। আচ্ছা, নিশ্চয়ই মনে আছে আপনাদের 2 তারিখ মানে এবছরের শুরুতেই আর কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুরে একটা সভা করেছিলেন। র্যাম্পের ওপরে তিনি 3 জন ভোটারকে হাঁটিয়েছিলেন, কৌতূহল তৈরি করার জন্য বলেছিলেন, উল্লেখ করেছিলেন যে এনারা ভূত। আসলে অভিযোগটা ছিল এনারা জীবিত, তা সত্ত্বেও এসআইআর এর খসড়া তালিকায় এনাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। আর তার কয়েক ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে রিপোর্ট চাওয়া হয়। যে খবর পাচ্ছি আমরা, সেই রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে। কি আছে সেই রিপোর্টে, কি বলছে বিএলও, ইআরও, সিও দপ্তর? শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, শুভজিৎ, মায়া দাস, মনিরুল মোল্লা এবং হরেকৃষ্ণ গিরি এই তিনজনকে এই র্যাম্পে হাঁটতে দেখা গেছিল। প্রাথমিকভাবে এটা বলা হয়েছিল যে কিভাবে তাদের নাম মৃতদের তালিকায় এসছে। যে রিপোর্ট এসছে কমিশনের দপ্তরে, সেখানে মায়া দাসের যে ভুল সেটা প্রাথমিকভাবে বিএলও জানিয়েছেন যে এটা অনিচ্ছাকৃতভাবে ভুল হয়ে গেছে। কিন্তু বাদ বাকি দুজন মনিরুল এবং হরেকৃষ্ণর ক্ষেত্রে ভুলটা যখন বিএলও প্রাথমিকভাবে রিপোর্ট জমা যখন এসআইআর করেছিলেন, সেই সময় ভুল ছিল না। পরবর্তী সময় ওয়েবসাইটে কোনো কারণে নাম উঠে যায় এবং সেটা সে আগেই বুঝতে পেরে তিনি তাদের বাড়িতে যান বিএলও এবং ফর্ম 6 অর্থাৎ নতুন ভাবে নাম তোলার ক্ষেত্রে ফর্ম 6 ফিল আপও করান। ফলে যে ভুল বিএলও আগে থেকে ঠিক করে নিয়েছেন সেটা কিভাবে সামনে এসছে এই প্রশ্ন তুলেছে কমিশন। অর্থাৎ ফর্ম 6 যেখানে ইতিমধ্যেই ফিল আপ করা হয়ে গেছে, তাহলে কমিশনের ভুল কোথায়, এই বক্তব্য রয়েছে কমিশনের। শুধুমাত্র মায়া দাসের ক্ষেত্রে এই অনিচ্ছাকৃত ভুল বলে জানানো হয়েছে ওই রিপোর্টে। ইতিমধ্যে 3 জনের নাম তোলার আবেদনও করা হয়ে গেছে, তাই তো? একেবারে 3 জনের নাম তোলার আবেদন করা হয়ে গেছে। তারপরে এই ঘটনা কেন সামনে, সে প্রশ্ন উঠছে কমিশনের দপ্তরে। সঙ্গে থাকো শ্রাবন্তী। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি আমরা, নিশ্চয়ই মনে আছে আপনাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনকে র্যাম্পে 3 জন ভোটারকে হাজির করেছিলেন। সেই ছবি আমরা দেখাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কৌতূহল তৈরি করার জন্য বলেন যে এরা 3 জন ভূত। আসলে অভিযোগটা ছিল যে নির্বাচন কমিশন যে খসড়া তালিকা প্রকাশ করেছে এসআইআর এর, সেখানে এই 3 জনকে মৃত বলে উল্লেখ করা হয়েছে। আর তারপরেই আমরা দেখলাম 1-1.5 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে রিপোর্ট চাওয়া হয় এবং সিও দপ্তর থেকে রিপোর্ট দেওয়া হয়েছে। ইতিমধ্যে নাম তোলার আবেদন করেছেন হরিকৃষ্ণ, মনিরুল এবং মায়া দেবী। এমনটাই সূত্র মারফত জানতে পেরেছি আমরা। অনিচ্ছাকৃত ভুল ইতিমধ্যেই জানানো হয়েছে, সেটাও বলছে সূত্র। কিভাবে দেখছে বিজেপি গোটা বিষয়টা? দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, যে কোনো বিষয়ে ভুল হলে ভুল শুধরে নেওয়া উচিত। নির্বাচন কমিশনের তরফ থেকে যদি এরকম কোনো ভুল হয়ে থাকে বা কোনোভাবে যদি এরকম ভুল হয়, বৈধ যারা নাগরিক, যারা ভোটার তালিকা যোগ্যতা রাখেন, তাকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে হবে। আর এই জন্যই তো এসআইআর। যদি ভুল হয় তাহলে সেটা সংশোধন করতে হবে। মৃত, অনুপ্রবেশকারী মুসলমান কিংবা অন্য ধরনের চলে যাওয়া, না খুঁজে পাওয়া, এইসব লোকেদের নাম ভোটার তালিকায় থাকবে না। যারা বেঁচে আছেন, যারা বৈধ, যারা এই রাজ্যের বসবাসকারী নাগরিক, তারা সবাই ভোটার তালিকার অন্তর্ভুক্তি হবেন, এটাই আমরা মনে করি। ধন্যবাদ। অভিষেক সেদিনকে ঠিক কি বলেছিলেন একবার শোনাই। এই যে আজকে র্যাম্প হয়েছে, সবার খুব কৌতূহল, কেন র্যাম্প হয়েছে, কেন র্যাম্প হয়েছে? এই র্যাম্পে আজকে আমি 3 জন ভূতকে হাঁটাবো। 3টে ভূত। এখানে 2 জন ভদ্রলোক আছে, একজন ভদ্রমহিলা আছে। সবাই দেখতে পাচ্ছেন? দাদা এদিকে একটু দেখান। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন সবাই? আপনার নাম কি বলুন? মনিরুল ইসলাম মোল্লা। আপনার নাম কি দাদা? হরেকৃষ্ণ গিরি। আপনার নাম কি বৌদি? মিসেস মায়া দাস। আপনারা দেখতে পাচ্ছেন এই 2 জন ভদ্রলোক দিয়ে দেখছেন, 2 জনের বাড়ি হচ্ছে মেটিয়াবুরুজ বিধানসভা, আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা। দেখতে পাচ্ছেন কি? আমি একা দেখছেন না 4 জন দেখছেন? কজন দেখছেন? কজন? ইলেকশন কমিশন এটা দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি রাম মানিয়েছি। আর এরকম 3-4টে কেস না, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। অরূপদা, শুভজিৎ রয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরেই আমরা দেখেছিলাম কমিশনের তরফ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছিল। যে খবর পাচ্ছি আমরা, ইআরওর তরফ থেকে জানানো হয়েছে যে ভুল করে, অনিচ্ছাকৃত ভুলের জন্য এরকম হয়েছিল। 3 জনই নাম তোলার আবেদন করেছেন। কিভাবে দেখছেন বিষয়টা?
হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে নির্বাচন কমিশন বড় বড় ডায়লগ দিয়ে সাংবাদিক সম্মেলন করে বলেছিল যে বিহারের ক্ষেত্রে 0 এরার ইন বিহার এসআইআর, বিহারেও আমরা দেখেছিলাম একই জিনিস, এই একই অসভ্যতম, জীবিত মানুষকে মৃত করে দেওয়া, আর এখানেও ওই একই প্র্যাকটিস চলছে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু হাতে হাতে চুরিটা ধরে ফেলেছেন, রঙে হাত চোরি পাকড়া গেয়া, তারপর এখন বলছি এটা অনিচ্ছাকৃত ভুল। অনিচ্ছাকৃত ভুলে জীবিত মানুষকে মেরে ফেলা যায়? এই একই প্রসেস, এই টোটাল এনুমারেশন প্রসেসটাই একটা অস্বচ্ছতার চূড়ান্ত নিদর্শন। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 1,36,00,000 মানুষকে হিয়ারিং এ ডাকা, এর অর্থই হচ্ছে মানুষকে নাকাল করা, মানুষকে হ্যারাস করা, মানুষকে ভোগান্তির শিকার করা। কেন এই কাজ করতে হচ্ছে নির্বাচন কমিশনকে? কারণ বিজেপির দেওয়া টার্গেটকে ফুলফিল করাতে হবে বিজেপির দালালি করার জন্য। আমরা পরিষ্কারভাবে প্রথম দিন থেকে বলেছি এটার অর্থই হচ্ছে সাধারণ বৈধ ভোটারের নাম বাদ দেওয়া। ঠিক এক্ষেত্রে আজকে চুরি ধরা পড়েছে বলে এখন অজুহাত দিতে হচ্ছে অভিষেক অভিযোগটা ব্যানার্জি খুব চুরি পরিষ্কার। করেছেন। একদম। ধন্যবাদ অরূপদা। দেখুন, জীবিত ভূত আরও রয়েছে, যেমন 83 বছরে প্রভাবতী দেবী। তিনি সুস্থ সবল রয়েছেন, কিন্তু এসআইআর এর তালিকায় তিনি তো মৃত। আরামবাগের চালেপুরে তো এই ঘটনাই ঘটেছে এবং গোটা ঘটনার জন্য পরিবার কিন্তু কমিশনকেই দায়ী করছেন। আপনি কি প্রত্যেক বছর ভোট দেন? হ্যাঁ, সববারে দিয়েছি। বলছে যে নাকি ভোটার তালিকায় আপনার নাম নেই। যারা বোকা কেটে দিয়েছে আমি কি করব? আপনি তো আছেন, কিন্তু আপনাকে মৃত বলে দেখানো হচ্ছে ভোটার তালিকায়। দিতে যাবো নি। জমা দেয় জীবন্ত মানুষ। এই দেখুন, এই তো জানান, এই দেখুন, এই বেঁচে আছে কিন্তু ওর মৃত করে দিয়েছে। বিহার করেছে, আপনার পাঞ্জাব করেছে, বিভিন্ন প্রদেশে করে ওরা ক্ষমতা দখল করতে চাইছে বৈধ ভোটারদের বাদ দিয়ে। তাই নির্বাচন কমিশনকে আমরা বলবো যে আপনারা এই তুগলকি কাণ্ড বন্ধ করুন। আমরা দেখতে পাচ্ছি যেভাবে এসআইআর এর কাজ হয়েছে তাতে রাজ্য সরকারের কর্মচারীরাই কাজটা করেছে নির্বাচন কমিশনারকে সাহায্য করার জন্য। সেক্ষেত্রে এসআইআর নামে অত্যাচার চলছে। গঙ্গাসাগর থেকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শুধুমাত্র ভোটারদের নাম কাটতে পারে, আর কিছুই পারে না। কি বলেছেন গঙ্গাসাগরের সভা থেকে আমি বিগ বলে প্লে করতে বলবো। বয়স্ক লোকেরা নাকে অক্সিজেন নিয়ে যাচ্ছে, তাকে ডেকে পাঠাচ্ছ 85 বছর বয়স, 90 বছর বয়স, কেউ প্রেগনেন্ট মহিলা, অন্তঃসত্ত্বা মহিলা, গায়ের জোরে 2 মাসের মধ্যে 81 জন, প্রায় 70 জনের মতো মারা গেছে। বাদবাকিরা সুইসাইড করতে গেছিল, হসপিটালে আছে। একবারও প্রাণ কাঁদে না, একবারও মন কাঁদে না। আজ যদি আপনার বাড়ির মাকে, 85 বছরের বৃদ্ধাকে টেনে হেঁচড়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হতো, দিল্লির লাড্ডুরা কি উত্তর দিতেন? 54 লক্ষ নাম বাদ দিয়েছে। তাদের অধিকার ছিল 7 নম্বর ফর্ম ফিল আপ করার, 8 নম্বর ফর্ম ফিল আপ করা। একজন খুনি যদি লয়ার নাও পায় তবু সে নিজেকে ডিফেন্ড করতে পারে। আর ওখানে এআইকে দিয়ে কাটিয়ে দিয়েছে, এআই থেকে ঠিক করছে। হোয়াটসঅ্যাপে ইলেকশন কমিশন চলছে, হোয়াটসঅ্যাপটা কিনে নিয়েছে কিনা কে জানে। ডিরেকশন দেওয়ার ক্ষমতা নেই, আর ভ্যানিশ করে দিচ্ছে মানুষের নাম ভোটার লিস্ট থেকে। আমি বলি মানুষের অধিকার ভ্যানিশ হলে আপনারাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবেন। আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। যখন এভাবে তোপ দাগলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা উত্তর দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন এসআইআর নিয়ে অভিযোগ থাকলে তাহলে আদালতে যান, সুপ্রিম কোর্টে যান। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। তথ্য যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং উনি এসআইআর বাদ দিয়ে নির্বাচনটা করতে চান পুরনো ভোটার লিস্টে। মৃতদের ভোট ছাপ্পা মেরে, ভুয়া ভোট মেরে দিয়ে 58 লক্ষ ভূতের ভোট মেরে দিতে চান। যেভাবে 24-এ তিনি বা তার লোকেরা 7 ফেজে
ক্যামেরা বন্ধ রেখে ভোট করেছিলেন বিকেল 4টে থেকে 6টা 2 ঘন্টা করে একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটাতে চান, কিন্তু আমরা বিজেপি এটা এবারে করতে দেব না। দেখুন, এসআইআরে তো নাম বাদ যাচ্ছে সাধু সন্তদেরও, এমনটাই তো অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ গঙ্গাসাগরে গিয়ে তিনি একথা বলছেন। ভারত সেবাশ্রম সংঘের মহারাজ, তার নামও বাদ গেছে। অন্যায় হচ্ছে, এমনকি শুনলেন তো ভারত সেবাশ্রম সংঘের মহারাজ, তার নামটাও কেটে দিয়েছে। অনেক মহারাজ তাদের নামও কেটে দিয়েছে, সাধু সন্তদের নামও বাদ গেছে সাধারণ মানুষের সাথে। এটা অন্যায় করছে। বিজেপির ইশারায় যদি কাজ করে কেউ, মাস্টার যা বলছেন কেউ প্রভুর নির্দেশ তাই পাঠ করছেন, এটা অন্যায় হচ্ছে মানুষের সাথে। এ অন্যায় বরদাস্ত করা সম্ভব নয়, করবও না, ব্যাস। এখন এসআইআর এর শুনানি পর্বে প্রত্যেককেই ডাকা হচ্ছে, যাদের দরকার তাদেরকে ডাকা হচ্ছে নিয়ম মাফিক। মোহাম্মদ সামি, তাকে ডাকা হয়েছে, যদিও তিনি বিজয় হাজারের ট্রফি খেলতে বাইরে গিয়েছেন, তাই আজ তিনি শুনানিতে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। পরবর্তী হিয়ারিং এর ডেট তাকে জানানো হবে, সেদিন তিনি হাজির থাকবেন। অন্যদিকে আমরা জানি যে তৃণমূল সাংসদ দেবকেও শুনানিতে ডাকা হয়েছে, এরকম জানিয়েছেন সেখানকার কাউন্সিলর। অন্যদিকে আজ আমরা দেখলাম যে দুই অভিনেতা লাবণী সরকার এসেছিলেন এবং কৌশিক ব্যানার্জি, তিনি এসেছেন হিয়ারিং এ। এবং নিয়ম অনুযায়ী যাদেরকে ডাকা প্রয়োজন প্রত্যেককেই ডাক দেওয়া হচ্ছে এই এসআইআর এর শুনানি পর্বে, বাদ কাউকেই নয়। হ্যাঁ, এরকম তো আসতে হচ্ছেই। লাবণী সরকারের নামে সবাই চেনেন, বাংলা সিনেমা জগতের একজন নামী অভিনেত্রী। কৌশিক ব্যানার্জিও একই অভিনেতা, তারা এসছিলেন। এবং মোহাম্মদ শামীম, বিখ্যাত ক্রিকেটার, তাকেও ডাকা হয়েছে। তিনি আজকে আসতে পারেননি, তার অন্য জায়গায় খেলা পড়ে গেছে, কিন্তু তাকে তো আবার সেকেন্ড হিয়ারিং মানে তাকে আসতে হবেই। তো এইভাবে ডাকা হচ্ছে। এবং আমরা শুনেছি আমার এখানে দেবকেও ডাকা হয়েছে, মানে এমপি, তিনি, তাকেও ডাকা হয়েছে। অর্থাৎ সব ধরনের মানুষকেই ডাকা হচ্ছে। এটা তো হয়রানি ছাড়া আর কিছু নয়। অনেক সময় নামের মিল না থাকার জন্য, সব থেকে বড় কথা হচ্ছে হিয়ারিংয়েও অদ্ভুত অদ্ভুত প্রশ্ন কিছু করা হচ্ছে, যে জন্ম সার্টিফিকেটে লেখা আছে তার বাবা ছেলে, তারপরেও বলছে যে ইনি আপনার বাবা, তার প্রমাণ কি? এই যে ভয়ঙ্কর এই ধরনের প্রশ্নগুলো করা হচ্ছে, মানুষকে হয়রানি করা ছাড়া আর কিছুই হচ্ছে না। মোহাম্মদ শামী ভারতের গর্ব, ভারতকে বিশ্বের দরবারে যারা পৌঁছে দিয়েছেন তার মধ্যে একজন মোহাম্মদ শামী। দেব সাংসদ, আপনি জয় গোস্বামীকে ভাবুন, বাংলার অন্যতম শ্রেষ্ঠ মেধা। 2002 সালে যখন এসআইআর কাট অফ ডেট, তার আগে যিনি জাতীয় পুরস্কার পাচ্ছেন, আজ তো রবীন্দ্রনাথ বেঁচে থাকলে বলতো শিলাইদহে বাংলাদেশে বাড়ি, এ তো আমরা ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী। আজকে এরা রবীন্দ্রনাথ বেঁচে থাকলে তো রবীন্দ্রনাথকে অনুপ্রবেশকারী বানিয়ে দিত। তো সেখানে সাধারণ সেলিব্রিটিদের কি মূল্য আছে? কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের লোকজনকে শুনানিতে তলব করা হয়েছে, বিজেপি নেতাদের কাউকে তলব করা হয়েছে এরকম কিন্তু এখনো খুব একটা শোনা যায়নি। মানে যারা প্রচুর পরিচিত বাংলাদেশি ঘুষপেটিয়া বলে, যেরকম স্বপন মজুমদার, যেরকম অসীম সরকার, যেরকম নিশীথ প্রামাণিক, এদের কাউকে শুনানি তলব করা হয়েছে আমি অন্তত শুনিনি। তলব করা হয় তাদেরকে যাদের ডকুমেন্টেশনে বা কিছুতে কম থাকে বা খামতি থাকে। তো এবার যদি কারো খামতি থাকে তাকে ডাকা হবে, আমারও যদি খামতি থাকে আমাকে ডাকা হবে। এতে অস্বাভাবিকতার কি আছে? আমাদের বহু বিজেপি কর্মী নেতার কাছেও নোটিশ গেছে। দেখুন, এমনকি এসআইআর এর শুনানিতে ডাক পেয়েছেন খোদ বিডিও, মেটালের বিডিও, তিনি ডাক পেয়েছেন এবং সপরিবারে শুনানির লাইনে দাঁড়িয়েছেন। তার নাম কি? তার নাম ভারতে চেক বড়াই। 2002 এর তালিকায় পরিবারের কারো নাম না থাকাতেই এই তলব বলে সূত্রের খবর। ডাকলো, আমরা করতেছিলাম, হচ্ছিল না। এখন যে বাড়ি বানানো পরে হচ্ছে, এখানে এখান থেকে করাইছি, জুরন্তি থেকে করতেছিলাম, হচ্ছিল না, সেখানে এখান থেকে। তার আগে পরিবারের কারো ছিল না নাম? বাবার তো ওই সার্ভিস করতো না, সেরকম উঠায় নাই ভোট কোনো কারণে। আচ্ছা, তো বলছে যে আমাদেরকে জানকারি দিলে তো আসে করবে। ওদেরকে কোনো দেওয়া হয়েছিল, আমরা রিলেটিভস নাম দেই নাই। আচ্ছা, কেন কি বাবার মারা গেছে, নাই এখন। মানে এরকম বলা হচ্ছে যে আগে ভারতে যে আগে ভুটানে থাকতেন বা আপনার বাবা আগে ভুটানে। আরে আমাদের সব, আমরা বাইরে পড়াশোনা করা আছে ইন্ডিয়ার মধ্যে। 86 থেকে আমরা 98 চেঞ্জেস মধ্যে করা আছে। ওরা চাচ্ছে ভারতীয় নাগরিক কিভাবে কমানো যায়, যেহেতু ওর দাদারা সবাই ডিক্লেয়ার করেছে যে 1.5 কোটি নাম কাটতে হবে, তার জন্য ভিডিও বাদ করছেন না। এর মধ্যে আমরা অবাক হচ্ছি না। দেখুন এরপরে আর কত লোকের নাম কাটছে,
যে সেনাকর্মী তারও নাম টানা যাচ্ছে, যে পুলিশ কর্মী তাদেরও হিয়ারিং এর লিস্ট আসছে। অবাক হয়ে যাওয়ার মতো কথা। আজকে ভিডিওর প্রতি যদি হয়, মানুষের আস্থাটা কোথায় থাকে?